হুগলি লোকসভা কেন্দ্রের দিকে নজর রাখবো। বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায় বিভিন্ন বুথ পরিদর্শন করছেন। সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি ইন্দ্রাণী। ইন্দ্রাণী, তুমি যেখানে রয়েছো এই মুহূর্তে সেখানকার কি ছবি? দেখো ভাস্বতী, এই মুহূর্তে কিন্তু এই যে বসু প্রিয়নাথ উচ্চ বিদ্যালয়, সেখানে ইভিএম খারাপ। 2 ঘন্টা ধরে ভোটের লাইনে দাঁড়িয়েছিলেন ভোটাররা এবং তারা ভোট দিতে পারেননি। দেখতে পাচ্ছ এখানে বেশ কিছু জনের সঙ্গে কথা বলছেন লকেট চট্টোপাধ্যায় এবং অভিযোগ করছেন মহিলারা যে 2 ঘন্টা ধরে তারা দাঁড়িয়েছিলেন কিন্তু তারা ভোট দিতে পারেননি। ক্ষোভ উগড়ে দিলেন সেই মহিলারা যারা বলছেন যে তারা ভোট দিতে পারেননি, এতক্ষণ ধরে দাঁড়িয়ে আছেন, জলের কোনো ব্যবস্থা নেই। প্রিসাইডিং অফিসারের সাথে তারা কথা বলেছেন, তারা কিন্তু কোনোভাবেই কিছু জানাচ্ছে না। সেক্ষেত্রে লকেট চট্টোপাধ্যায় তিনি এলেন এবং পরিস্থিতি খতিয়ে দেখলেন। তবে এখনো যে পরিস্থিতি স্বাভাবিক হয়েছে ভাস্বতী, সেটা বলা যাবে না, কারণ এখনো অনেক মহিলা তারা দাঁড়িয়ে রয়েছেন, ভোট দিতে পারেননি, অর্থাৎ অনেকে কিন্তু ফিরেও চলে গিয়েছেন। সেক্ষেত্রে প্রচুর ভোটার তারা এই মুহূর্তে রয়েছেন এবং কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কথা বলার চেষ্টা করেন লকেট চট্টোপাধ্যায়, তবে তাদের কাছেও কিন্তু কোনো সদুত্তর তারা পাননি। ভাস্বতী, ইন্দ্রাণী, সকাল থেকে বিভিন্ন বুথ পরিদর্শন করছেন বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়। এর আগে আমরা দেখলাম যে ভুয়ো এজেন্ট তিনি ধরলেন এবং তার সঙ্গে বাদানুবাদ হয়। এখনো পর্যন্ত কি কি অভিযোগ তিনি পেয়েছেন? দেখো, ভুয়ো এজেন্টের অভিযোগ সামনে আসছে এবং বেশ কিছু বুথের সংলগ্ন এলাকায় বহিরাগতরা দাঁড়িয়ে রয়েছে, সেই একটা অভিযোগ সামনে আসে। লকেট চট্টোপাধ্যায় যান এবং তিনি বলেন যে কিভাবে তারা দাঁড়িয়ে রয়েছেন, কেন তাদেরকে এখান থেকে সরানো হয়নি। তবে যেটা প্রশ্ন বারবার আসছে যে কেন্দ্রীয় বাহিনী তাহলে কোথায় ছিল, যেখানে বুথ সংলগ্ন এলাকায় বহিরাগতরা দাঁড়িয়ে থাকছে। এছাড়া যেভাবে এখানে অভিযোগ তুলছেন লকেট চট্টোপাধ্যায়, কিন্তু তাহলে কেন্দ্রীয় বাহিনী নজর এড়িয়ে কিভাবে তারা সেখানে প্রবেশ করলেন, সেই বিষয়টাও কিন্তু একটা বড় প্রশ্নের মুখে থাকছে। এবং বিভিন্ন বুথ পরিদর্শন করছেন লকেট চট্টোপাধ্যায়। সেক্ষেত্রে বেশ কিছু অভিযোগ ইতিমধ্যেই সামনে আসছে, আরো বেশ কিছু অভিযোগ রয়েছে বুথে। ভাস্বতী, একদমই ইন্দ্রাণী, যে ছবি তুমি তুলে ধরলে, বিভিন্ন জায়গায় যেরকম লকেট চট্টোপাধ্যায় তিনি ঘুরছেন বিভিন্ন বুথে, যেখানে যেখানে বিভিন্ন অভিযোগ সামনে আসছে, সেই সমস্ত অভিযোগের পরিপ্রেক্ষিতে তিনি কথা বলছেন সাধারণ ভোটারদের সঙ্গে। তবে আপনাদের জানিয়ে রাখবো, হুগলি লোকসভা কেন্দ্র যেখানে রচনা বন্দ্যোপাধ্যায় বনাম লকেট চট্টোপাধ্যায়ের লড়াই, লকেট চট্টোপাধ্যায় সকাল থেকে বিভিন্ন বুথ পরিদর্শন করছেন, মানুষের কথা শুনছেন এবং অভিযোগ এলে সেই বিষয়গুলো কিন্তু তিনি খতিয়ে দেখছেন।